আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি তোমাদের যে গল্পটা বলতে যাচ্ছি এটা কোনো কাল্পনিক গল্প না। আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির একটা ছেলের জীবনের গল্প। তোমরা অনেকে হয়তো এই গল্পটার সাথে নিজের জীবনের কোনো না কোনো অধ্যায় মেলাতে পারবে। আমরা যখন গেম খেলি তখন অপর প্রান্তের মানুষটাকে শুধু একটা ক্যারেক্টার বা একটা আইডি হিসেবেই দেখি, তার হেডশট রেট দেখি, কিন্তু আমরা কখনো জানতে চেষ্টা করি না যে ওই চার কোনা স্ক্রিনের ওপাশে বসে থাকা মানুষটার বাস্তব জীবনে কি চলছে। সে কি হাসছে নাকি গেমের আড়ালে নিজের চোখের জল লুকাচ্ছে। আজকের গল্পটা এমন একজন মানুষের যে গেমের ভেতর নিজের সবটুকু সুখ খুঁজে পেয়েছিল, কিন্তু বাস্তব পৃথিবীটা তাকে এক মুহূর্তের জন্য সুখে থাকতে দেয়নি। তোমরা যারা আজ আমার এই ভিডিওটা দেখছো, একটু সময় নিয়ে শান্ত হয়ে গল্পটা শোনো। গল্পের মূল চরিত্রটার নাম ছিল আদিব। আদিবের বয়স যখন মাত্র 15 বছর, তখন এক নির্মম দুর্ঘটনায় তার বাবা মারা যান। মধ্যবিত্ত পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে আদিবদের পুরো সংসারটা যেন এক নিমিষে ভেঙে গেল। আত্মীয় স্বজন যারা ছিল, বিপদের সময় সবাই মুখ ফিরিয়ে নিল। আদিবের মা লোকের বাসায় সেলাইয়ের কাজ করে কোনো মতে আদিব আর তার ছোট বোনটার পড়াশোনার খরচ চালাতেন। বাসার এই পরিস্থিতি আদিবের মনের উপর গভীর প্রভাব ফেলেছিল। সে সমবয়সী ছেলেদের মতো দামি জামা কাপড় পরতে পারতো না, ভালো কোনো রেস্টুরেন্ট গিয়ে আড্ডা দিতে পারতো না। নিজের এই অভাব আর একাকিত্ব লোকাতে আদিব সারাদিন ঘরের কোনায় বসে থাকতো। ঠিক এই রকম একটা বিষণ্ণ সময়ে আদিবের এক ক্লাসমেট তাকে একটা পুরোনো ভাঙা ডিসপ্লের ফোনে ফ্রি ফায়ার গেমটা ইনস্টল করে দেয়। প্রথম প্রথম আদিব শুধু নিজের মনকে অন্যদিকে ব্যস্ত রাখার জন্য গেমটা খেলতো, কিন্তু আস্তে আস্তে গেমের ভেতরের ম্যাপ, চেনা বন্ধুদের সাথে লবিতে আড্ডা, এই সব কিছু আদিবকে তার বাস্তব জীবনের কষ্টগুলো ভুলিয়ে দিতে শুরু করলো। গেমটা হয়ে উঠল তার বেঁচে থাকার একমাত্র আশ্রয়। একদিন রাতে আদিব যখন একাকী স্কোয়াড ম্যাচ খেলছিল, তখন তার গ্রুপে একটা মেয়ে প্লেয়ার আসে। মেয়েটার গেমের নাম ছিল অবন্তী। অবন্তীর কথা বলার ধরন এবং ব্যবহার ছিল ভীষণ মিষ্টি। প্রথম ম্যাচে আদিবের ভাঙা ফোনের কারণে যখন গেম ল্যাগ করছিল এবং আদিব বারবার মরে যাচ্ছিল, তখন স্কোয়াডের বাকি ছেলেরা তাকে বট নুব বলে গালি দিচ্ছিল। আদিব যখন অপমানিত বোধ করে ম্যাচ থেকে ব্যাক করার কথা ভাবছিল, ঠিক তখনই অবন্তী মাইক অন করে বাকিদের উদ্দেশ্যে বলল, আরে ভাই, গেমই তো, ল্যাগ করতেই পারে, গালি দিচ্ছেন কেন? আমি ওকে রিভাইভ দিচ্ছি। সেদিন অবন্তীর ওই একটা কথাই আদিবের মনে দাগ কেটে গিয়েছিল। ম্যাচ শেষে অবন্তী নিজেই আদিবকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। এরপর থেকে প্রতিদিন তাদের একসাথে খেলা শুরু হয়। অবন্তী ছিল অনেক বড় ঘরের মেয়ে, তার কাছে দামি ফোন ছিল, দামি দামি কস্টিউম আর ইমোট ছিল। অন্যদিকে আদিবের ছিল একটা ভাঙা ফোন আর সাধারণ নুব ক্যারেক্টার। কিন্তু অবন্তী কখনো আদিবকে ছোট করে দেখেনি। ধীরে ধীরে তাদের এই গেমের পরিচয়টা গভীর বন্ধুত্বের রূপ নেয়। আদিব তার জীবনের সব কষ্ট, বাবার চলে যাওয়া, মায়ের হাড় ভাঙা খাটুনি, সবকিছু অবন্তীকে বলতো। আর অবন্তী ঘন্টার পর ঘন্টা লবিতে বসে আদিবের কথা শুনতো, তাকে সান্ত্বনা দিত। অবন্তী প্রায় বলতো, আদিব, গেমের এই কস্টিউম বা ডায়মন্ড বড় কথা না রে, তোর এই সরল মনটাই আমার সবচেয়ে ভালো লাগে। দেখিস, তুই একদিন অনেক বড় হবি। আদিব কোনোদিন ভাবেনি এই ভার্চুয়াল দুনিয়ায় কেউ তাকে এত ভালোবাসবে, এত সম্মান দেবে। অবন্তী যেন আদিবের অন্ধকারে জীবনে এক পশলা চাঁদের আলো হয়ে এসেছিল। দেখতে দেখতে 2 বছর কেটে গেল। আদিব এখন আর আগের মতো ভেঙে পড়ে না। সে এখন হাসতে শিখেছে, স্বপ্ন দেখতে শিখেছে। অবন্তীর ভালোবাসাই ছিল তার একমাত্র শক্তি। একদিন অবন্তী আদিবকে বলল, আদিব, সামনে তোমার জন্মদিন না? আমি তোমার জন্য একটা সারপ্রাইজ রেডি করেছি। গেমের ভেতরে তোমার পছন্দের ওই ইভো গান ম্যাক্স আর ক্রিমিনাল বান্ডেলটা গিফট করব। আর হ্যাঁ, জন্মদিনের দিন বিকেলে আমি তোমার শহরে আসব, আমরা সামনাসামনি দেখা করব। অবন্তীর এই কথা শুনে আদিব আনন্দে আত্মহারা হয়ে গেল। সে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো তার জন্মদিনের দিনটির জন্য। অবশেষে সেই দিনটি এলো। আদিব সকাল থেকেই খুব সুন্দর করে তৈরি হয়ে বসেছিল। বারবার গেম ওপেন করে দেখছিল অবন্তী অনলাইন এসেছে কিনা। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, অবন্তীর কোনো দেখা নেই। তার ফোনটাও বন্ধ দেখাচ্ছিল। আদিব ভাবল হয়তো জার্নি করার কারণে ফোন বন্ধ বা কোনো সমস্যা হয়েছে। সে অবন্তীর দেওয়া ঠিকানায় শহরের সেই ক্যাফেতে গিয়ে বসে রইল। বিকেল 5টা
সন্ধ্যা 7টা রাত 9টা অবন্তী আসেনি। আদিব ভীষণ মন খারাপ করে চোখে জল নিয়ে বাসায় ফিরে এলো। তার মনে হচ্ছিল অবন্তী হয়তো তাকে নিয়ে মজা করেছে। বড়লোকের মেয়ে, তাই হয়তো গরিব আদিবকে এভাবে ধোকা দিল। অভিমান আর কষ্টে আদিব সেদিন রাতে গেম আর ওপেনই করেনি। পরের দিন দুপুরে আদিবের ফেসবুক মেসেঞ্জারে একটা অপরিচিত আইডি থেকে মেসেজ আসে। মেসেজটা ছিল অবন্তীর বড় বোনের। মেসেজটা পড়ে আদিবের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সেখানে লেখা ছিল, আদিব, অবন্তী তোমাকে খুব ভালোবাসতো। কাল ও তোমার সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু স্টেশনে আসার পথে এক মাতাল ট্রাক ড্রাইভার ওদের গাড়িটাকে পিষে দেয়। অবন্তী আর আমাদের মাঝে নেই। হাসপাতালে নেওয়ার পথেই ও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মৃত্যুর আগে ও শুধু একটা কথাই বলছিল, আদিবের আইডিতে যেন ওর জমানো টাকা দিয়ে জন্মদিনের গিফটটা পাঠিয়ে দেওয়া হয়। আদিব স্তব্ধ হয়ে গেল। তার চোখ দিয়ে কোনো জল বের হচ্ছিল না, পুরো শরীরটা অবশ হয়ে গিয়েছিল। সে কাঁপতে কাঁপতে ফ্রি ফায়ার গেমটা ওপেন করলো। গেমের মেল বক্সে তাকাতেই দেখলো অবন্তীর আইডি থেকে সেই ইভো গান আর ক্রিমিনাল বান্ডেলটা গিফট হিসেবে এসেছে। আর নিচে ছোট্ট একটা নোটে লেখা, শুভ জন্মদিন আদিব, সারা জীবন এভাবে হাসতে থেকো, আমি দূর থেকে সবসময় তোমার স্কোয়াড পার্টনার হয়ে থাকবো। আদিব গেমের লবিতে নিজের ক্যারেক্টার দিকে তাকিয়ে রইল, যে গিফটার জন্য সে এতদিন অপেক্ষা করেছিল। আর সেই গিফটার তার সামনে আছে, কিন্তু সে মানুষটা ভালোবেসে এটা পাঠিয়েছে। সে আজ কবরের নিচে অন্ধকার ঘরে শুয়ে আছে। আদিব সেদিন গেমের লবিতে বসে ফুফিয়ে ফুফিয়ে কেঁদে উঠেছিল, কিন্তু সেই কান্না থামানোর মতো অবন্তী আর কোনোদিন অনলাইন আসেনি। গাইস, আদিব আজও ফ্রি ফায়ার খেলে। অবন্তীর দেওয়া সেই কস্টিউম আর গান স্কিন নিয়েই সে প্রতিদিন লবিতে দাঁড়ায়। কিন্তু সে আর কখনো নতুন কোনো বন্ধু বানায়নি, কখনো গেমের ভেতর মাইক অন করে কারোর সাথে কথা বলে না। সে শুধু একা একা ম্যাপের এক কোনায় নেমে অবন্তীর স্মৃতিগুলো হাতড়ায়। এই গল্পটা আমাদের একটা বড় শিক্ষা দেয়, গেমের উপাসে যে মানুষটা খেলছে তাকে কখনো অবহেলা করো না, কখনো কারো আবেগ নিয়ে খেলা করো না। কারণ তুমি জানো না কার জীবনের গল্পটা কতটা কষ্টের, আর কে কাকে হারানো বেদনা বুকে চেপে হাসি মুখে তোমার সাথে গেম খেলছে। যদি আদিব আর অবন্তীর এই ভালোবাসার ও কষ্টের গল্পটা তোমাদের হৃদয় ছুঁয়ে থাকে, তবে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। তোমাদের এক একটি সাবস্ক্রাইব হয়তো এই নিঃসঙ্গ আদিবদের মনে কিছুটা সান্ত্বনা দেবে। সবাই ভালো থেকো। গেমের বন্ধুদের কখনো কষ্ট দিও না। আল্লাহ হাফেজ।